আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ৫ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, আলোচনা সভায় বহিরাগতদের হামলা, ডিআরইউ এর নিন্দা ও প্রতিবাদ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিতভাবে কাজ চলছে বলেছেন র্যাব ডিজি। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বিশ্লেষণ, অতীতের আয়নায় ভবিষ্যতের পথ চলা কেমন হবে। ইসির রোডম্যাপ অপরিপক্ক, আংশিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলেছে জামায়াত। এদিকে ইসি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আশ্বস্ত বোধ করছে বিএনপি। প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ জন কর্মকর্তা। চ্যাম্পিয়ন্স লিগের ড্র, আবারও মুখোমুখি রিয়াল সিটি, বার্সেলোনা পিএসজি। আটক লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুর সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে। এদিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দিনাজপুরে বিনোদন পার্কে হামলা, আগুন, লুটপাট। ইসি নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় আশ্বস্ত বোধ করছে বিএনপি। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুর সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে। যুগান্তর ফ্যাক্ট চেক, শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি এআই নয়, ডিএমপির দাবি অসত্য। অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে শুরু হবে আন্তর্জাতিক বিমান চলাচল। লালন শাহের তিরোধান দিবস ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে ঘোষণা। এদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হয়রানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান। কারাগারে থাকলেও ভোট দেয়া যাবে। বাংলাদেশিদের গড় আয়ু কমছে ৫.৫ বছর। এদিকে চাকরিতে প্রবেশ সীমা ৩৫ বছর করার দাবি। বারডেমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সাফল্যকে সবার সঙ্গে ভাগাভাগি করার মানসিকতা এদেশে কম। এদিকে উপসচিব পদে ২৬৮ জনকে পদোন্নতি। সমাধানের জন্য সময় চাইলেন উপদেষ্টা ফাউজুল কবির। যে কৌশলে সরকারি প্লট বাগিয়ে নেন শেখ রেহানা। ডিসি মাসুদের কুশপুত্তলিকা দাহ। আইন সচিব হলেন বিচারক লিয়াকত। কমপ্লিট শাটডাউন চলবে। নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন্দোলনের। কর্ণফুলী টানেলে ৫৮৫ কোটি টাকা ৯/৬, ৪ জনের বিরুদ্ধে মামলা। এদিকে চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে বিচার চলবে। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ জন কর্মকর্তা। গুমের বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আয়নাঘর সহ গুমের বিচার নতুন আইনে। জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলেছে এনসিপি। প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। এদিকে ভারত সীমান্তে ৩ স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিত। উমামা ফাতেমার প্যানেলে নিষিদ্ধ ছাত্রলীগের ২ মুখ। রমনার ডিসিকে নিয়ে ছড়ানো ছবি এআই দিয়ে তৈরি। এআই ছবি বিতর্ক, পুলিশের দাবি সত্য নয়, ছবিটি আসল। ট্রাম্পের ধাক্কা সামলাতে ৪০ দেশের দ্বারে দ্বারে ভারত। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি, মির্জা ফখরুল। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। ইসির রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর বলেছেন জামায়াত সেক্রেটারি। এদিকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে জীবনমহল পার্কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। আহত হয়েছেন প্রায় ১২ জন। শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবি নিয়ে বিতর্ক। পুলিশ বলছে এআই দিয়ে তৈরি। অন্যদিকে ফটো সাংবাদিকরা বলছেন রিয়েল। লতিফ সিদ্দিকী সহ মঞ্চ ৭১ অনুষ্ঠান থেকে আটক, সবার সসম্মানে মুক্তি দাবি কাদের সিদ্দিকীর। অপারেশনের ৬ মাস পর নারীর পেটে মিলল গজ কাপড়। এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলেছেন এনসিপি। কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণার প্রকৌশল শিক্ষার্থীদের। এদিকে হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। ২৬৮ কর্মকর্তার পদোন্নতি, উপসচিব হওয়া বেশিরভাগই রাতের ভোটের সহকারী রিটার্নিং অফিসার। আটক লতিফ সিদ্দিকী সহ ১৫ জনের নামে মামলা হচ্ছে। এদিকে মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। বিবিসিকে সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিমূলক বলেছে জামায়াত। জুলাই সনদ চূড়ান্ত না করে রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলেছে এনসিপি। এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন। নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি মহাসচিবের প্রতিক্রিয়া। ইসির রোডম্যাপ ঘোষণা, রোজার আগে ভোট, ৬০ দিনের আগে তফসিল। সাক্ষাৎকার নাহিদ ইসলাম, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা এখনো ঐক্যবদ্ধ। জুলাই সনদের সমন্বিত খসড়া, দলগুলোর মতামত বিশ্লেষণ করছে ঐকমত্য কমিশন। এদিকে বিজিবিএসএফ সম্মেলন, সীমান্তে হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনা সহ ১০ বিষয়ে ঐকমত্য। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলেছেন হাফিজ। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা
30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে।